হ্যালো বন্ধুরা, আমি বন্যা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকে সকালটা শুরু করলাম ব্রাশ করে, তারপর আমাদের এখানের প্রকৃতিটা দেখিয়ে সকালের কিছু চা খাওয়ার বাসন পড়েছিল, সেই সব বাসনকে ভালো করে মেজে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমার বাড়ির বড় উঠানটা ছিল, উঠানটা ঝাঁটটা দিয়ে নিলাম। চলো ঝাঁটটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। উঠান ঝাঁট দেওয়ার পর আলমারি থেকে একটা বাটি নিলাম, বাটিতে একটু হলুদ দিলাম, হলুদের পর একটু নিম জল দিলাম, দিয়ে সেটাকে ভালো করে গুলে নিলাম। মানুষ বলে না ফেস ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি কোনো কিছু যদি সত্যি ম্যাটার করে সেটা হচ্ছে আপনার ফেস। আর ফেস সুন্দর না হলে ভালো ফ্রেন্ড পাবে না, না চাইতেও কোনো অ্যাট্রাকশন পাবে না, লয়াল পার্টনার পাবে না। যাই হোক, ভাতটা তো মা করে দিয়েছিল। দুপুরে আমি একটা তরকারি করলাম। প্রথমে তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর কিছু আলু কেটে সিদ্ধ করতে দিয়ে দিলাম, তারপর আদা পেঁয়াজ লঙ্কা সর্ষে মিক্সচারে পেস্ট করে দিলাম। তারপর ভুলেই গিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর দুটো কাজু বাদামকে পেস্ট করে নিলাম। তারপর কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপর আলুটাকেও ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর তুলে দিলাম। তারপর সেই তুলে লঙ্কা ফোড়ন দিয়ে তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে তারপর জিরার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, কিছুটা লাল পাউডার দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। তারপর আলু আর পটলগুলোকে কড়াই দিয়ে ভালো করে নাড়তে লাগলাম, নাড়তে নাড়তে তারপর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছুটা চিনি দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে কষিয়ে টষিয়ে নামিয়ে নিলাম। তারপর গ্যাসটা একটু তরকারি পড়েছিল, তাই গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। মোছার পর কিছু বাসন ছিল, বাসনগুলোকে রান্নার ভালো করে মেজে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তোমাদের সাথে আবারও কথা বলছি। এই গ্যাসের এই জিনিসগুলোকে কি বলে জানি না, আজকে বার করে ধুয়েছিলাম, কি বলে আমার তো ঠিক জানা নেই। যাই হোক, তোমরা জানলে কমেন্টে বলে দিও। আমার সব সেট করে মিক্সারটা আলমারিতে রেখে চান টান করে এসে ভাত টাত নিয়ে বসে পড়েছি। দেখো বন্ধুরা, আজকে বেশি কিছু তরকারি হয়নি। ভাতটা খাওয়ার পর আইসক্রিমটাও খেয়ে নিলাম। আজকে বিকালে একটা সুন্দর ইয়েলো কালারের স্টোনের কাজ করা জামা পরলাম। দেখো বুকের কাজটা এত সুন্দর টোনে ভর্তি, হাতের কাছে ঝালর দেওয়া, বেশ সুন্দর লাগছিল পরে। কমফর্টেবল ড্রেস, কোথাও ঘোরার পক্ষে খুব ভালো। ঘুরতেই গিয়েছিলাম অ্যাকচুয়ালি, সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, ওই বন্ধুদের সাথে কেটে গেছে। যাই হোক, ড্রেসটা এতটাই কমফর্টেবল আর এতটা সুন্দর দেখতে যে কি বলবো, খুবই সুন্দর। তারপর সন্ধ্যায় গ্যাসটা জ্বালিয়ে চায়ের হাঁড়িটা বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আদা দিয়ে দিলাম, আদা দেওয়ার পর চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার পর চা দিয়ে দিলাম। তারপর চাটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভালো করে চাটাকে নামিয়ে নিলাম। চাটা খেতে আসলেই খুব সুন্দর। লাল চা স্বাস্থ্যের পক্ষে ভালো, সবাই লাল চা খাবে। কিছু জামা কাপড় ছিল, ভালো করে গুছিয়ে নিলাম। দিদি লিচু এনেছিল, খেয়ে নিলাম। সবাইকে থ্যাংক ইউ। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।